নাটোরের প্রাচীন দীঘাপতিয়া রাজবাড়ি, যা আজ উত্তরা গণভবন নামে পরিচিত, দীর্ঘকাল ধরে ধারণ করে আসছে উত্তরাঞ্চলের রাজকীয় ইতিহাস। বিশাল পরীক্ষা, কারুকার্য খচিত ইতালিয়ান গার্ডেন আর প্রাচীন সংগ্রহশালা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। নাটোর শহর থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে ৪১ একর জায়গার ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো এই প্রাসাদের প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে যেন লুকিয়ে আছে প্রাচীন বাংলার রাজকীয় ইতিহাস। সপ্তদশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ৭ প্রজন্মের রাজাদের আবাসস্থল হিসাবে পরিবেশিত হওয়ার জন্য এটিকে দীঘাপতিয়া রাজবাড়ি বলা হয়। ১৭৩৪ সালে নির্মিত এই প্রাসাদ ব্রিটিশ শাসনামলে বিদেশি রাষ্ট্রদূতদের অভ্যর্থনা জানানোর জন্য একটি আনুষ্ঠানিক স্থান হিসাবে ব্যবহৃত হতো। ১৮৯৭ সালের ১২ জুন প্রায় ১৮ মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। তিনি ১৮৯৭ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় রাজবাড়িটি তৈরি করেন। ১৯৭২ সালে সরকার প্রধানের উত্তরাঞ্চলীয় বাসভবনের মর্যাদা প্রদান করে এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এর সংগ্রহশালাটি। রাজপরিবারের ব্যবহৃত পালকি, প্রাচীন অস্ত্র, ঝাড়বাতি আর পাথরের ভাস্কর্য দেখে মুগ্ধ হন আগতরা। বিশেষ করে এর ইতালিয়ান গার্ডেন পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। শত বছরের পুরনো এই রাজবাড়ি শুধু একটি ভবন নয়, এটি বাংলার সমৃদ্ধ ইতিহাসের এক জীবন্ত দলিল। সঠিক রক্ষণাবেক্ষণ ও পর্যটন বান্ধব উদ্যোগ নেওয়া হলে এই উত্তরা গণভবন দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশফিকুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।